নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, গুরুত্বপূর্ণ মোড়, এই মুহূর্তে একদম নাটকীয় মোড় বলা যেতে পারে। তার কারণ ককরোচ জনতা পার্টি যে আন্দোলনটা করছে সেটা বহুদিন হয়ে গিয়েছে, কিন্তু সরকার খুব একটা পাত্তা দিচ্ছিল না, সরকার ইগনোর করছিল আন্দোলনটাকে। কিন্তু সেটা বোধহয় আর বেশি দিন করা সম্ভব নয়। তার কারণ 28 তারিখ থেকে অনশন শুরু করছে সোনাম ওয়াংচুক, অন্য কেউ নয়। আপনারা জানেন যে একজন শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক, এবং তিনি লাদাখ থেকে আসেন, এবং শুধুমাত্র তাই তার পরিচয় নয়, তার সম্বন্ধে রীতিমতন বিভিন্ন সায়েন্টিস্ট হিসেবে বিভিন্ন দেশ থেকে তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং তাই নয়, শুধু ভারতীয় সেনাদের জন্য তিনি বিশেষ একটি ক্যাম্প তৈরি করেছিলেন, বিভিন্ন ইনোভেশনের মাধ্যমে ভারতবর্ষকে বহু দূর এগিয়ে নিয়ে গেছেন। সেই শিক্ষাবিদ তিনি প্রথম থেকেই ককরোচ জনতা পার্টির সঙ্গে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে সোনাম ওয়াংচুক তিনি সরাসরি একদম রাস্তায় বসবেন, দিল্লির রাস্তায় বসবেন এবং অনশনে বসবেন, হাঙ্গার স্ট্রাইক। খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য রেখেছেন তিনি, এবং ভিডিও বার্তা জারি করে এই কথা জানিয়েছেন। অবশ্যই একটা নতুন মাইলেজ, একটা নতুন আন্দোলন তৈরি হবে দিল্লির রাস্তায়, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে মোদী সরকারকে নাড়িয়ে দেবে। এটা আর বলার অপেক্ষায় রাখে না। তার কারণ এতদিন পর্যন্ত যে আন্দোলন হচ্ছিল, এতদিন পর্যন্ত যে অবস্থান বিক্ষোভ হচ্ছিল ককরোচ জনতা পার্টির, সেটা রীতিমতন ম্রিয়মাণ হয়ে যাচ্ছিল। এবং ককরোচ জনতা পার্টিকে ইতিমধ্যেই ধর্মেন্দ্র প্রধান তিনি সন্ত্রাসবাদীদের বি টিম বলেছেন, সেটাও আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন টিভি চ্যানেলে বসে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, কোনো ধরনের কোনো ইস্তফার কোনো বিষয়ই থাকছে না। এবং তিনি এই মুহূর্তে গদি মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে রিনিট যে বিষয়টা, নিট পরীক্ষা পেপার লিক হয়ে যাওয়ার পর রিনিট, সেটা 21 তারিখ হয়ে গিয়েছে। এবং গদি মিডিয়া যেটা একদম রীতিমতন চালাতে চাইছে যে সম্পূর্ণ বিষয়টা মিটে গিয়েছে, কিন্তু আদপে কি মিটলো, নাকি 17 জন আমাদের মধ্যে থেকে সুইসাইড পথ বেছে নিলেন, তার কারণ নিট পেপার লিক ইস্যুটা তৈরি হয়েছিল বলে। তো সেখান থেকে এই মুহূর্তে সোনাম ওয়াংচুক শিক্ষাবিদ এবং অবশ্যই লাদাখের অ্যাক্টিভিস্ট, তিনি এবার দিল্লিতে এসে যন্তর মন্তরে একদম সরাসরি অনশনের ডাক দিচ্ছেন। কি বলছেন সোনাম ওয়াংচুক শোনাবো, এবং অবশ্যই বলবো যে এই অনশনের প্রেক্ষিতে সরকার কতটা বেকায়দায় পড়তে পারে অতীতের অভিজ্ঞতা থেকে। অতীতের বিভিন্ন সরকার কিভাবে কখন অভিজ্ঞতা এই ধরনের হয়েছিল তাদের, এবং তারা কতটা ঠিক নড়ে গিয়েছিলেন, সমস্তটা বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে, কারণ এই ধরনের ঘটনা অবশ্যই কিন্তু এই সামগ্রিক আন্দোলনটাকে একটা নতুন দিকে বয়ে নিয়ে যাবে, সেটাই কিন্তু মনে করছেন সবাই। আপনাদের জানাই এই মুহূর্তে 28 তারিখ থেকে সোনাম ওয়াংচুক বলে দিয়েছেন যে তিনি অনশন করবেন। যারা জানেন না তারা অবশ্যই জেনে রাখুন যে সোনাম ওয়াংচুক আমাদের দেশে অবশ্যই সারা জীবন ধরেই পপুলার ছিলেন। তিনি খুব ছোট বয়স থেকে ছাত্র আন্দোলন কিংবা একদম শিক্ষামূলক যে ঘটনাগুলো, তার সঙ্গে আন্দোলন যেগুলো জড়িয়ে থাকে, সেখানে জড়িত থেকেছেন বিভিন্ন সরকারের আমলে। এবং অবশ্যই 3 ইডিয়টস যে ছবিটা, সেখানে আমির খানের যে ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টারটাই সোনাম ওয়াংচুকের ক্যারেক্টার হিসেবে সেখানে পোর্ট্রে করা হয়েছিল। তিনিও সেরকম স্কলার একজন মানুষ, এবং তার পরবর্তী জীবনে তিনি সায়েন্টিস্ট হন। তো সেই যে সোনাম ওয়াংচুক, যিনি বিভিন্ন সময়ে লাদাখে অনশন করেছেন, তার পরবর্তীতে তাকে জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছিল কয়েক মাস আগে, এবং তার পরবর্তীতে তিনি ছাড়া পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে। কিন্তু অবশ্যই সেই সোনাম ওয়াংচুক এখন এই মুহূর্তে দিল্লিতে যখন এসে বসছেন যন্তর মন্তরে, তখন অবশ্যই সরকারের কিন্তু একটা বড় সড় চাপ। তার কারণ আপনাদের একদম কাট টু নিয়ে যাই 13 বছর বা তার কিছু আগের সময়ে, যখন কংগ্রেস ইউপিএ সরকারের একদম শেষ পজিশনটা চলছে, তখন ইউপিএ 2 সরকারের আমলে আন্না হাজারে কিন্তু এই ধরনের একটা আন্দোলন তৈরি করেছিলেন। এবং শুধু আন্দোলন নয়, তার পরবর্তীতে আন্দোলন করে যখন কোনো লাভ হচ্ছিল না, সরকার খুব একটা পাত্তা দিচ্ছিল না, তখন তিনিও একদম অনশনের পথ বেছে নেন। এবং অনশনের পথটা এমনই একটা পথ, আমাদের দেশে যে যখন অনশন করেছে, সাধারণ মানুষ কিন্তু সেই অনশনের পক্ষেই গিয়েছে, সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে। এবং অবশ্যই সেই সময়ে যে সরকারের বিরুদ্ধে ব্যক্তি অনশন করছেন, সেই সরকার কিন্তু নড়ে যেতে বাধ্য হয়েছে। সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই ইতিহাস আমরা দেখতে পাই। সিঙ্গুর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনশন ছিল, অনেক কন্ট্রোভার্সি আছে সেই অনশনকে নিয়ে, কিন্তু তিনি একটা অনশন করেছিলেন, একদম রাস্তার ওপর শুয়ে থাকতেন। সেই যে অনশন, সেটা কিন্তু অবশ্যই সাধারণ মানুষকে সেই আন্দোলনমুখী করেছিল, এবং বাম বিরোধী একটা জনমত তৈরি করতে কিন্তু
সেই অনশনটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছিল। ঠিক তেমন ভাবে আন্না হাজারের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে কিন্তু অবশ্যই আম আদমি পার্টি তৈরি হয় এবং পরবর্তীতে তারা সরকার পর্যন্ত চালায়। কিন্তু আম আদমি পার্টির সরকার এটা অন্য প্রসঙ্গ, কিন্তু অনশনটা আন্না হাজারের আন্দোলনকে কিন্তু চিরস্মরণীয় করে রেখেছে। এবং অবশ্যই কংগ্রেস সরকার, সেই সময়কার কংগ্রেস সরকার কিন্তু বেকায়দায় পড়েছিল। আপনারা একটা স্বাভাবিক বিষয় ভেবে দেখুন যে অতীতে যখন গান্ধীজি, তখন তিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের পথ বেছে না নিয়ে নিজেকে কষ্ট দিয়ে, নিজের শরীরকে কষ্ট দিয়ে তিনি হাঙ্গার স্ট্রাইক করেছিলেন, অনশন করেছিলেন, এবং তাতেও কিন্তু একদম সরাসরি ব্রিটিশ শাসনের ভিত নড়ে গিয়েছিল। এই একই ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম যেমন ইতিহাসে, তেমনই সাম্প্রতিক ইতিহাসে আমরা একই ঘটনা দেখতে পেয়েছি। যখনই যে আন্দোলন করেছে, অনশন নিয়ে আন্দোলন করেছে, সেটা কিন্তু সরকারের বিরুদ্ধে গিয়েছে। সুতরাং সোনাম ওয়াংচুক এই মুহূর্তে একদম ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, তাতে রীতিমতন আগুনে ঘি ঢালার মতন কাজ করবেন। এবং সেই আন্দোলনটা কিন্তু তিনি নিজের মুখে জানিয়েছেন ভিডিও বার্তা শেয়ার করে। আপনাদেরকে জানাই এই মুহূর্তে একদম সরাসরি ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলনটা বেশ খানিকটা ম্রিয়মাণ হয়েছে। যত লোক 6 তারিখ জড়ো হয়েছিল একটা নতুন মুভমেন্ট, সেটা কেমন ভাবে হবে সংগঠিত সেটা দেখার জন্য বহু লোক জড়ো হয়েছিল, কিন্তু এখন সেই লোকের সংখ্যা দিনের দিনে কমছে অবশ্যই। এবং দিল্লিতে প্রচন্ড গরম এই মুহূর্তে, তো সেখানে দিনের বেলা অনেক লোক কমে যাচ্ছে, রাত্রিবেলা শনিবার রবিবার সেই সময় আরো লোক বাড়ছে, কিন্তু সেই লোকের সংখ্যা অনেকটাই কম। তবে অবশ্যই এই মুহূর্তে পলিটিক্যাল অ্যানালিস্টরা কিন্তু মনে করছেন যে ককরোচ জনতা পার্টির এই আন্দোলনে যখন সোনাম ওয়াংচুক তিনি দিনের পর দিন হাঙ্গার স্ট্রাইক করবেন, সেটা দেখতেও কিন্তু সাধারণ মানুষ আসবে এবং অবশ্যই এই আন্দোলনের প্রতি তারা কিন্তু সহানুভূতিশীল হয়েই পড়বে। আপনারা সাধারণভাবে ভেবে দেখুন যে বাড়িতে কেউ যখন বলে যে আমি খাবো না, রাগ করে কেউ যখন বলে আমি খাবো না, সে যদি একটা অন্যায় কথাও বলে, অন্যায় আবদারও করে, তবুও কিন্তু বাড়ির বড় যারা, তারা কিন্তু সরাসরি তার প্রতি একটু দুর্বল হয়ে পড়ে। কারণ খাওয়া খাওয়া নিয়ে নিজের শরীরকে কষ্ট দেওয়া, সেটা কোনো কিছুর বিনিময়ে হতে পারে না। তো সেই কাজটা যখন একজন মানুষ করছেন সমাজের জন্য, সোনাম ওয়াংচুক অন্য কিছুর জন্য তো করছেন না, নিজের কোনো স্বার্থে তো তিনি করছেন না এটা। তিনি বলছেন যে সাধারণ মানুষের যে শিক্ষার অধিকার, সেই শিক্ষার অধিকার থেকে যারা বঞ্চিত হলো, যে 17 জন বাচ্চা আমাদের ছেড়ে চলে গেল, তাদের জন্য এই মুহূর্তে সঠিক একটা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। তো সেই জায়গা থেকে তিনি অনশন করছেন। অবশ্যই সেটা কিন্তু সাধারণ মানুষকে সেদিকে আকর্ষিত করবেই এবং অবশ্যই সহানুভূতি কিন্তু এই মুহূর্ত থেকে নতুন ভাবে গেইন করবে ককরোচ জনতা পার্টি, এবং তাদের যে প্রাথমিক উত্থানটা হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা কিন্তু আরো বৃদ্ধি পাবে। তেমনই কিন্তু মনে করছেন সাধারণ যারা পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছেন, তারা এই আন্দোলনটাকে, সাধারণ একটা আন্দোলনকে অসাধারণের দিকে নিয়ে যাচ্ছেন তারা। তেমন ভাবেই কিন্তু সোনাম ওয়াংচুক এই কার্যক্রমটা নিয়েছেন, তেমন মনে করছেন সবাই। আপনারা দেখুন সোনাম ওয়াংচুক কি বলছেন নিজের মুখে, শুনুন, আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই অনশনের মাধ্যমে ঠিক কতটা মোদী সরকার ট্যাকেল করতে সম্পূর্ণ বিষয়টাকে সমর্থ হবে সেটা আমরা দেখব। কিন্তু অবশ্যই মোদী সরকার অতীতে খুব একটা আন্দোলন ট্যাকেল করতে কিন্তু খুব ভালোভাবে পারেনি। সেটা কৃষক আন্দোলন হতে পারে, ছাত্র আন্দোলন হতে পারে, যে কোনো সময়। সুতরাং এই মুহূর্তে এই আন্দোলনটা আমরা কোন দিকে যেতে দেখবো আমরা জানি না। ধর্মেন্দ্র প্রধান শেষ পর্যন্ত ইস্তফা দেবেন, নাকি এই যে মনসুন সেশনের পরে এখন শোনা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর ক্যাবিনেট রিশাফেল হবে, সেখানে ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়া হবে, আমরা জানি না। তবে অবশ্যই এই আন্দোলনের মধ্যে অনশন একটা বাড়তি কিন্তু এই মুহূর্তে উত্তাল করলো পরিবেশটাকে, এবং অবশ্যই বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি হবে মোদী সরকারের জন্য। पिछले शनिवार मैंने कहा था कि मैं स्विट्जरलैंड से जब वापस आऊँगा तो आप लोगों से मिलूँगा और हम देखेंगे कि हमारी मांगे पूरी होती हैं कि नहीं। मांगे दो थी, एक तो जो सीजेपी के द्वारा शिक्षा के बारे में मांगे कर रहे हैं, जवाबदेही के बारे में। आपको याद होगा कि मेरे दिल के करीब दो मुद्दे हैं, शिक्षा और पर्यावरण। शिक्षा में तो ये जवाबदेही हम मांग रहे हैं, और पर्यावरण में लद्दाख में जो संस्कृति और पर्यावरण के संरक्षण और लोकतंत्र की बहाली के लिए, जैसा मैंने पिछले शनिवार कहा, सरकार अकाउंटेबिलिटी, जिम्मेदारी लें। वो चाहे शिक्षा के क्षेत्र में हो आप लोगों की आवाज, वो चाहे पर्यावरण और संस्कृति के क्षेत्र में हो लद्दाख की आवाज। अगर ऐसा कोई अकाउंटेबिलिटी नहीं लेते हैं तो मैं ये कहूंगा कि आने वाले हफ्ते में
मैं खुद आप लोगों के साथ अनशन पर बैठूंगा यहीं पर। दोनों मुद्दों में से एक पर भी कोई जवाबदेही नहीं दिखाई जाती है तो शनिवार खत्म होते रविवार से मैं अनशन पे जाऊंगा। इनमें से एक पर भी मानी जाती है, जवाबदेही ली जाती है, तो फिर मुझे अनशन नहीं करना पड़ेगा। कम से कम एक मुद्दे को सुलझाया जाए।